হ্যালো স্টুডেন্টস, আজকে সংরক্ষণমূলক বৈষম্য সম্পর্কে আলোচনা করব। কোনো এক বিশেষ গোষ্ঠী বা শ্রেণী যাদের চিহ্নিত করা হয় সমাজের সংখ্যাগরিষ্ঠ জনগণের তুলনায় নানাভাবে পিছিয়ে পড়া অংশ হিসেবে, অন্যদের তুলনায় আলাদা সুযোগ সুবিধা পাবার অধিকারী। এই অবস্থান নানা বিতর্কের সৃষ্টি করে। আর এই বিতর্কের একদিকে রয়েছে এক বিশেষ অবস্থান গ্রহণকারী মানুষজন, যারা দাবি করেন যে পিছিয়ে পড়া মানুষজনের জন্য সংরক্ষণ ব্যবস্থা আসলে যথাযথ ন্যায় বিচারের পরিপন্থী। কারণ একটা গণতান্ত্রিক দেশে এই ধরনের ব্যতিক্রমী ব্যবস্থা কার্যত অন্য আর এক ধরনের বৈষম্যের সৃষ্টি করে। তাই তারা এই ব্যবস্থাকে ন্যায় বিচার বিরোধী বলে মনে করেন এবং এর অবসান চান। কিন্তু অপরদিকে আরেক গোষ্ঠীর মানুষজন তারা সংরক্ষণ ব্যবস্থার সপক্ষে যুক্তি দেন। তারা দাবি করেন যে সংরক্ষণ ব্যবস্থাকে মান্যতা দিতেই হবে এবং এর পশ্চাতে সবচেয়ে বড় কারণ হল সামাজিক ঐতিহাসিক অভিজ্ঞতা। এই সংরক্ষণ ব্যবস্থার সপক্ষে সমর্থনসূচক যুক্তিরও কিন্তু অভাব নেই। সরকার তফসিলি জাতি, উপজাতি ও অন্যান্য অনগ্রসর শ্রেণীর জন্য উন্নয়নমূলক অনেক পরিকল্পনা প্রণয়ন কিন্তু প্রয়োগ করেছেন। তাই এবারে এরই সঙ্গে যে জাতীয় সংহতির সহায়ক, জাতীয় ঐক্য ও সংহতির স্বার্থে সংরক্ষণমূলক ব্যবস্থাগুলোকে সমর্থন করা যায়। এই সমস্ত জনসম্প্রদায় নানা সমস্যায় দীর্ঘদিন ধরে জর্জরিত। শিক্ষা, সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক অনগ্রসরতার পরিপ্রেক্ষিতে পশ্চাৎপদ জনসম্প্রদায়গুলির মধ্যে জাতীয় সংহতি বিরোধী আন্দোলনের সৃষ্টি হচ্ছে। এই কারণে জাতীয় ঐক্য ও সংহতির স্বার্থে তফসিলি জাতি, উপজাতি ও অন্যান্য সম্প্রদায়সমূহের জন্য সংরক্ষণমূলক বিশেষ সুযোগ সুবিধার অপরিহার্যতা অনস্বীকার্য। তো এই আজকের আলোচ্য বিষয় হলো সংরক্ষণমূলক বৈষম্য কাকে বলে।